এখনো কত সাহস তারা বলে আগামীতে নির্বাচন এই পদ্ধতিতে হবে, ওই পদ্ধতিতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, এই নির্বাচন করা যাবে না। এইসব কথা এরশাদও একদিন বলেছে, হাসিনাও বলেছে। নির্বাচনে কে আসবে আর আসবে না সেটা বিষয় নয়, উনি নির্বাচন করে ফেলেছে 14, 18, 24। কিন্তু আজকে যারা বলেন, একটি কথা মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনে ডুবে যায়। আপনাদের সে ওজন যদি হয়ে যায়, ডুবে যাবেন। খবরদার, সাবধান। দেশের এই ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। কারণ একটি, যে হাসিনা আয়নাঘর তৈরি করে সদরে আলম, ইলিয়াসের মতো লোককে গুম করেছে, হাজার হাজার ছাত্র দল, বিএনপি, যুব দল, মহিলা দলের নেতা কর্মীকে মাসের পর মাস আয়নাঘরে রেখে নির্যাতন করেছে, যে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে আত্মসমর্পণ না করে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তাদের কথা যারা এখন নির্বাচনের বিরুদ্ধে বলেন, চিন্তা করে কথা বলবেন। বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন, বিএনপির সকল পর্যায়ে যারাই, শুধু আপনাদের সহযোগী সংগঠন কর্মজীবী দল করলেই হবে না, সামনে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। নমিনেশন বড় কথা না, অতিথি পাখির মতো এসে নমিনেশন পেয়ে যাবেন সেটা বড় কথা না। বড় কথা একটা, 5 আগস্টের পর আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে যেই নির্বাচনকে, ভোটাধিকারকে হাসিনা বিলীন করে দিয়েছে, সেই ভোটাধিকার পুনর্জীবিত করে মৃত ব্যক্তির ভোট না, এখন আমার ভোট আমি দিব, এই ভোটে বিএনপিকে ক্ষমতা আনতে হবে আপনার ব্যবহার আর আচরণ। সেই ব্যবহার আর আচরণের মধ্য দিয়েই আগামী ফেব্রুয়ারি যে ট্রেন চালু হয়েছে নির্বাচনে, সেই নির্বাচনে জনগণের অপরন্ত ভালোবাসা, সমর্থন তখনই পাবেন যখনই বৃদ্ধকে আসার পর চেয়ার ছেড়ে দিবেন।